বুথফেরত সমীক্ষার আভাস সত্যি করে রাজধানী দিল্লির ভোটে গণনা শুরু থেকেই এগিয়ে বিজেপি। পোস্টাল ব্যালটের পাশাপাশি সাধারণ গণনাতেও শুরু থেকেই পিছিয়ে আম আদমি পার্টি। তবে শুরু থেকে পিছিয়ে থাকলেও এই মুহূর্তে এগিয়ে গিয়েছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং বিদায়ী উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া। 250 ভোটে এগিয়ে রয়েছেন কেজরিওয়াল, পিছিয়ে রয়েছেন দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রী অতিশী মারলেনা। পিছিয়ে রয়েছে বিজেপির কয়েকজন হেভিওয়েট প্রার্থীও। কমিশন সূত্রে খবর, সকালে 10টা 15 নাগাদ বিজেপি 44-29 আসনে এগিয়ে। তবে পোস্টাল ব্যালটের গণনা দিয়ে সার্বিক ফলাফল সম্পর্কে এখনই ধারণা করা যাবে না, কারণ এটি প্রাথমিক ট্রেন্ড মাত্র। ফলে কয়েক রাউন্ড গণনা না হওয়া পর্যন্ত এই বিষয় এখনই নিশ্চিত করে বলা যাবে না আগামী 5 বছর কার দখলে থাকবে দিল্লি। দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রী আতিশী মারলেনার অবশ্য দাবি, দিল্লিতে কেজরিওয়ালের নেতৃত্বে তৃতীয়বার সরকার গঠন করবে আপি। টানা দুবার দিল্লির তখতে রয়েছে আম আদমি পার্টি। অন্যদিকে টানা 26 বছর দিল্লির ক্ষমতা থেকে দূরে বিজেপি। তবে এবারে অধিকাংশ বুথ ফেরত সমীক্ষায় পদ্ম শিবিরকে এগিয়ে রেখেছে, তাতে ফল প্রকাশের আগে আত্মবিশ্বাসী গেরুয়া শিবির। অন্যদিকে ভোটের পরও কমিশনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে সরব থাকতে দেখা গিয়েছে আম আদমি পার্টিকে। পর্যবেক্ষকদের অনেকের মতে, ধারাবাহিক অভিযোগ তোলা থেকেই টিম কেজরিওয়ালের দুশ্চিন্তা স্পষ্ট হচ্ছে। একই সঙ্গে উঠে আসছে গত লোকসভা ভোটে বুথ ফেরত সমীক্ষাও। সিংহভাগ সমীক্ষক সংস্থা জানিয়েছেন বিজেপির এককভাবে সরকার গড়বে। তবে ফলাফল বেরোতে স্পষ্ট হয়ে যায়, সরকার গঠন করলেও বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। দিল্লি বিধানসভার মোট 70টি আসন রয়েছে, তার মধ্যে 62টি রয়েছে কেজরিওয়ালের দখলে। সরকার গড়তে প্রয়োজন 36টি আসন, কিন্তু বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষাতেই দাবি করা হয়েছে কেজরিওয়ালের আপ 25-এর ঘর টপকাবে না। কংগ্রেস আসন না পেলেও তাদের ভোট বৃদ্ধির আপের ধরাশায়ী প্রধান কারণ হতে পারে বলেও দাবি করা হয়েছে বিভিন্ন সমীক্ষায়। এখন দেখা দিল্লির 1.5 কোটি ভোটার আগামী 5 লক্ষের জন্য শাসক হিসেবে কাকে